4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ফতোয়া শুনে হুবহু অন্যকে জানালে আমি ফতোয়া দেওয়া হবে কি? আমি তো ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। জি, আপনি ফতোয়া দেওয়ার সাধারণ যোগ্যতা রাখেন না, যে এই অনুভূতি আছে, এটা আপনার খুব ভালো বৈশিষ্ট্য, ভালো কথা। কারণ অনেকে না জেনে শুনে শুনে ফতোয়া দেওয়া শুরু করেছেন, ফতোয়া দেবেন না। তবে কারো ফতোয়া যদি আপনি হুবহু নকল করতে পারেন, তাহলে আপনি মুফতি না, ফতোয়া দাতা নয়, বরং নাকেলে ফতোয়া, ফতোয়ার নকলকারী, সেটি জায়েজ। কিন্তু হুবহু নকল হইতে হবে। নকল করতে গিয়ে তিলকে তাল করে দেন, 9কে 6 করে দেন, তাহলে চলবে না। তাহলে আপনার গুনাহগার হইতে হবে। তাহলে পুরোপুরি বুঝতে হবে বিষয়টি। আর না হলে সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে যে যার ফতোয়া নকল করছেন, আমার হোক অন্যের হোক, তার কথাটি, তার লিখিত যদি থাকে সেটা লিখিত, তার যদি আলোচনা থাকে সে আলোচনা হুবহু সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন। এটি আপনার বড় দিনের খেদমত হবে এবং দাওয়াতের কাজ হবে, আর দিনের খেদমতে আপনার অংশ নেওয়া হবে। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি কথাও যদি জানা থাকে সেটা সরাসরি আপনার এলমে নেই, কিন্তু অন্যের এলম আপনি পৌঁছাচ্ছেন, ইনশাআল্লাহ তাতে আজর ও সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল ভালো কাজের তৌফিক দান করেন।